অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে করিম নামে এক গরিব কৃষক থাকত। তার ছিল মাত্র কয়েক টুকরো জমি। সেখানে সে শাকসবজি চাষ করে কোনো মতে দিন চালাত। করিম একেবারে একা, না বউ, না ছেলে মেয়ে, না কোনো আত্মীয়। প্রতিদিন সকাল সন্ধে সে তাজা সবজি গ্রামের জমিদার রহমান চৌধুরীর বাড়িতে পৌঁছে দিত। বিনিময়ে চৌধুরী সাহেব তাকে চাল, কাপড় আর কিছু টাকা দিতেন। করিম নিজের পরিশ্রমে সন্তুষ্ট ছিল এবং প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। একদিন দুপুরে খেতে কাজ করতে করতে করিমের খিদে পেল। সে ভাবল, এখন কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে জোহরের নামাজ পড়ব। ঠিক তখনই এক রাখাল, যার নাম সালিম, তার ছাগল ভেড়ার পাল নিয়ে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। করিম তাকে দেখে ডেকে বলল, ভাই এসো, আমার সাথে খাবার শেয়ার করো, একটু বিশ্রাম নাও। সালিম রাজি হয়ে বসল। তার পালের মধ্যে একটি অসাধারণ সুন্দর ভেড়া ছিল, চকচকে নরম পশম, খুবই দুর্লভ জাতের। খাওয়ার সময় সালিম বলল, ভাই, আমাদের এলাকায় অনেক দিন বৃষ্টি হয়নি, তাই ভালো ঘাসের খোঁজে আমি অনেক দূরে যাচ্ছি। খাওয়া শেষে সে কিছু তরমুজ আর ফল নিয়ে বিশ্রাম করে আবার তার পাল নিয়ে রওনা দিল। সন্ধ্যায় করিম তার কাজ শেষ করে সবজি চৌধুরী সাহেবের বাড়িতে দিয়ে নিজের ছোট ঘরে ফিরল। পরদিন সকালে খেতে গিয়ে করিম অবাক হয়ে গেল। সেই দামি ভেড়াটি তার খেতে চড়ে বেড়াচ্ছে। সে বুঝল, এটা নিশ্চয়ই সালিমের ভেড়া, পাল থেকে আলাদা হয়ে গেছে। করিম উঁচু গাছে উঠে চারদিকে খুঁজল, কিন্তু সালিমকে কোথাও দেখা গেল না। সে ভাবল, যদি সালিম ফিরে আসে তাকে ভেড়াটি ফেরত দিয়ে দেব। এই ভেবে সে ভেড়াটিকে রাতে নিজের সাথে বাড়ি নিয়ে গেল, যাতে বন্যজন্তুর হাত থেকে বাঁচে। গ্রামের লোকজন এত সুন্দর ভেড়া দেখে খুব অবাক হল। ধীরে ধীরে খবর চৌধুরী সাহেবের কানে পৌঁছল। চৌধুরী সাহেব করিমকে ডেকে বললেন, এই ভেড়াটি আমাকে দাও, আমি এর পশম দিয়ে দামি কাপড় বানাবো, তোমাকে ভালো দাম দেব। করিম নম্রভাবে বলল, চৌধুরী সাহেব, এটা আমার নয়, এটা অন্যের আমানত, মালিক এলে ফেরত দিয়ে দেব। চৌধুরী সাহেব অনেক বোঝালেন, কিন্তু করিম তার সিদ্ধান্তে অটল রইল। সেই বছর করিম হজে যাওয়ার ইচ্ছা করল, কিন্তু ভেড়ার দেখাশোনা কে করবে? অনেক ভেবে সে পঞ্চায়েতের সামনে প্রস্তাব দিল, ভেড়াটি চৌধুরী সাহেবের কাছে থাকবে, বিনিময়ে তিনি করিমের ক্ষেত থেকে সবজি নিতে পারবেন। পঞ্চায়েত রাজি হল। করিম হজে চলে গেল। কয়েকদিন পর ভেড়াটি দুটি সুন্দর বাচ্চা দিল। চৌধুরী সাহেব খুব খুশি হয়ে ভেড়া ও বাচ্চাদের যত্ন নিতে লাগলেন। হজ থেকে ফিরে করিম ভেড়া ও বাচ্চা নিতে গেল। চৌধুরী সাহেব বললেন, চুক্তিতে শুধু একটা ভেড়ার কথা ছিল, বাচ্চা দুটো আমার। করিম অনেক বলল, কিন্তু পঞ্চায়েত চুক্তির কথা বলে বাচ্চা দুটো চৌধুরী সাহেবের কাছেই লিখে দিল। ভেড়া বাচ্চাদের ছেড়ে থাকতে চাইছিল না, তাই করিম শেষ পর্যন্ত ভেড়াটিও চৌধুরী সাহেবের কাছে রেখে দিল। কয়েক মাস পর গ্রামে ইরান থেকে এক বিখ্যাত হাকিম আসলেন, নাম হাকিম ফারুক। তিনি চৌধুরী সাহেবের বাড়িতে কয়েকদিন অতিথি হয়ে থাকলেন। বিদায়ের সময় খুশি হয়ে তিনি চৌধুরী সাহেবকে একটি অদ্ভুত ফল দিলেন। হাকিম বললেন, এই ফলের বীজ বুনলে একটি বিশেষ গাছ হয়, কিন্তু গাছ বড় হওয়া পর্যন্ত প্রতিদিন সুগন্ধি ধূপ দিতে হবে এবং 2 ঘন্টা সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে গাছ মরে যাবে। চৌধুরী সাহেব ফল পেয়ে খুব খুশি হলেন, কিন্তু নিয়মিত যত্ন করা তার পক্ষে কঠিন। তাই তিনি করিমকে ডেকে বললেন, তুমি এই বীজ বুনো, যত্ন করো, আমি তোমাকে পারিশ্রমিক দেব। করিম বীজ নিয়ে নিজের ক্ষেতে লাগালো। প্রতিদিন নিয়ম মেনে ধূপ দিত এবং সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখত। 6 মাস পর গাছে সুন্দর ফল ধরল। গ্রামের অসুস্থ লোকজনকে করিম ফলের কোয়াত বিনামূল্যে খাওয়াতে লাগল। 3 দিনের মধ্যে অনেক রোগী সুস্থ হয়ে উঠল। এ খবর শুনে চৌধুরী সাহেব রেগে গিয়ে করিমের কাছে গিয়ে চিৎকার করলেন, আমি তোকে বীজ দিয়েছিলাম, সব ফল আমার। করিম শান্তভাবে বলল, আপনি আমাকে একটা ফল দিয়েছিলেন, সেটা আপনাকে ফেরত দিতে পারি, কিন্তু গাছ আর বাকি ফল আমার পরিশ্রমে হয়েছে, এর মালিকানা আমার। চৌধুরী সাহেব আরও রেগে গেলেন। করিম বলল, চলুন পঞ্চায়েতে যাই, তারাই ফয়সালা করুক। পঞ্চায়েতে করিম সব ঘটনা খুলে বলল। সে ভেড়ার ঘটনাও উল্লেখ করল। যেমন ভেড়ার বাচ্চা দেখাশোনার কারণে চৌধুরী সাহেবের হয়েছিল, তেমনি এই গাছও আমার পরিশ্রমে বড় হয়েছে।
পঞ্চায়েত সবাই করিমের পক্ষে রায় দিল। চৌধুরী সাহেব লজ্জায় রাগে চলে গেলেন। পরদিন গ্রামে ঘোষণা হল, সুলতানের একমাত্র ছেলে খুব অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে 1 লাখ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। চৌধুরী সাহেব লোভে করিমের কাছে গিয়ে মিনতি করলেন, ভাই কিছু ফল দাও, পুরস্কার আমরা ভাগ করে নেব। করিম হেসে বলল, এই ফল বিক্রি বা লোভের জন্য নয়, এটা আল্লাহর নেয়ামত। আমরা গ্রামের লোক মিলে শাহজাদার চিকিৎসা করব। করিম কয়েকজন সৎ লোক নিয়ে শাহী প্রাসাদে গেল। ফলের কোয়াত খাইয়ে 3 দিনের মধ্যে শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সুলতান খুশি হয়ে পুরস্কার দিতে চাইলেন। করিম বিনয়ের সাথে বলল, মহামান্য, এটা আল্লাহর দান, আমি এর বিনিময়ে কোনো টাকা নিতে পারবো না। সুলতান করিমের সততা দেখে মুগ্ধ হলেন। করিম তাকে পুরো ঘটনা শোনাল, ভেড়া, আমানত, লোভ আর ফলের গল্প। সুলতান ন্যায়পরায়ণ ছিলেন। তিনি তৎক্ষণাৎ চৌধুরী সাহেবকে ডেকে করিমের ভেড়া, বাচ্চা ও গাছ সব ফেরত দিয়ে দিলেন। চৌধুরী সাহেবকে লোভ ও খেয়ানতের জন্য অপমান সহ্য করতে হল। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত ক্ষতি ও অপমানই ডেকে আনে। আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে না, সততা ও পরিশ্রম করে, আল্লাহ তাকে সব সময় উত্তম ফল দেন। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সাথে বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আগামী সব নতুন এবং আকর্ষণীয় গল্প আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। অনেক ধন্যবাদ।